আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে নারকেলের নাড়ু। নাড়ু তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ মজা। যারা নারকেলের নাড়ু তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। আশা করি আপনিও খুব সুন্দরভাবে নারকেলের নাড়ু তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে আমি 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এগুলো ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিব, সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব নারকেল। এখানে আমি পুরো একটি নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আরও সাথে দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণের খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা যদি কেউ অপছন্দ করেন তাহলে অ্যাভয়েড করলেও হবে। এরপর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। নেড়েচেড়ে গুড়টা গলিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে তলানিতে লেগে ধরতে পারে। যদি লেগে ধরে তাহলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করার পর যখন একটি আঠালো ভাব চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিব কিছু চাউলের গুঁড়া। এখানে আমি 1 মুঠো চাউল ভেজে গুঁড়ো করে নিয়েছি। চাউলের গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চাউলের গুঁড়াটা অপশনাল, যদি কেউ না দিতে চায় তাহলে না দিলেও চলবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। চাউলের গুঁড়াটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম অবস্থায় কড়াই থেকে একটি বাটির মধ্যে নারকেলের পুরটা ঢেলে নিতে হবে। এখন গোল গোল করে নাড়ু বানিয়ে নিতে হবে। এর জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল বা ঘি ভরিয়ে নিতে হবে। একটু গরম অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাড়ুর শেপগুলো খুব সুন্দর হবে। এক এক করে সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।